আজ পৃথিবীর চারদিক থেকে আপ্ত মানুষের হাহাকার উঠছে। শান্তি চাই, শান্তি চাই। দুর্বলের উপর সবলের অত্যাচারে, দরিদ্রের উপর ধনীর বঞ্চনায় শোষণে, শাসিতদের উপর শাসকের অবিচারে, ন্যায়ের উপর অন্যায় বিজয়ে, সরলের উপর দুর্দের বঞ্চনায় পৃথিবী আজ মানুষ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। নিরপরাধ আজ শিশুর রক্তে আজ পৃথিবীর মাটি ভেজা। শুধু বিগত শতাব্দীতে এই সভ্যতা দুটি বিশ্বযুদ্ধ করিয়ে 14 কোটি আদম সন্তান হতাহত করেছে। এরপরে আরো অনেক ছোটখাটো যুদ্ধে অন্তত 2 কোটি মানুষ হত্যা করেছে। আহত বিকলাঙ্গের সংখ্যা ওই মোট সংখ্যার চেয়ে বহুগুণ। এই সভ্যতা, এই মানব রচিত আইন, এই মানব রচিত আইন, এই সভ্যতা বর্তমান শতাব্দীতে শুধু ইরাকে, আফগানিস্তানে, মায়ানমারে, ফিলিস্তিনে হত্যা করেছে 20 লক্ষাধিক মানুষ। পৃথিবীতে শান্তির জন্য এত চেঁচামেচি, এত লিখা, এত কথা, এত শান্তির প্রসার কিছুই হচ্ছে না। শুধু হচ্ছে না নয়, সমস্ত রকম পরিসংখ্যান বলে দিচ্ছে যে একমাত্র যান্ত্রিক উন্নতি ছাড়া আর সমস্ত দিক দিয়ে মানুষ অবনতির পথে যাচ্ছে এবং দ্রুত যাচ্ছে। এর শেষ কোথায়, এর পরিণতি কি হবে, এর চিন্তা করে আজ সুস্থ মস্তিষ্ক মানুষ দিশাহারা হয়ে পড়েছে। ভাই আমার, আসুন আমরা ওলামায়ে কেরামদেরকে সামনে নিয়ে বিশ্বের সমস্ত মুসলমান, প্রথমে বাংলাদেশের সমস্ত মুসলমান আমরা একত্রিত হয়ে যাই। যেমন পৃথিবীর ইহুদি নাসারার জন্য মোকাবেলার জন্য মানসিকভাবে প্রস্তুতি আমাদের অনেক দরকার। আসুন আমরা এমন একটি সমাজ গঠন করি যেখানে অন্যায় থাকবে না, যেখানে অবিচার থাকবে না, যেখানে সমাজের অভিযুক্ত লোকেরা, যারা দুর্বল শিশু, নারী, অসহায় ব্যক্তির উপর জুলুম করে, অত্যাচার করে, তাদের স্থান হবে না। রাহাজানি, গুনাগুনি, সুদ, ঘুষ, মদ, জুয়া, দর্শন, ব্যভিচার, অত্যাচার মুক্ত একটি সমাজ আমরা গঠন করি, যেখানে থাকবে মানুষের প্রতি মানুষের মায়া মমতা বড় একটি সমাজ, যেখানে থাকবে জালেমের জুলুমের অত্যাচারের নিরপেক্ষ বিচার, যেখানে থাকবে হিংসা মুক্ত হাজার মানুষের জীবন, যেখানে থাকবে দুর্বল শিশু, নারী, অসহায় ব্যক্তির নিরাপত্তার বাসস্থান। মজলুমের নীরব আর্তনাদ, কান্নার আওয়াজ আর শুনতে চায় না। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।